আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো চিংড়ি মাছের শুটকি কিভাবে পরিষ্কার করে দীর্ঘদিন পর্যন্ত এটা সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আমি যেভাবে এই চিংড়ি মাছের শুটকিটা পরিষ্কার করে রেখে দিই, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। যখন মন চাইবে শুধু বের করে রান্না করে নেবেন, তাহলেই হবে। অনেক সময় শুটকি মাছ খেতে ইচ্ছা করে, তবে পরিষ্কার করার ভয়ে এটা রান্না করা যায় না। তো এভাবে যদি পরিষ্কার করে আপনারা ফ্রিজে রেখে দেন, তাহলে দেখবেন দীর্ঘদিন পর্যন্ত এটা ভালো থাকবে। যখন মন চাইবে শুধু বের করে এটা রান্না করে নেবেন, তাহলেই হবে। চিংড়ি মাছের শুটকিতে অনেক বালি থাকে, আর এই বালিটা সঠিকভাবে পরিষ্কার না করলে এটা রান্না করার পর দাঁতের নিচে পড়ে, এটা কিন্তু খেতে ভালো লাগে না। এখানে আমি অনেকটাই শুটকি মাছ নিয়েছি, আর এই শুটকি মাছগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিতে হবে। এর ভেতরে কিন্তু ছোট ছোট কাঁকড়া আর শামুক থাকে, তো এগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে টেলে নিতে হবে। আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে শুকনো তাওয়ায় টেলে নিতে হবে। তো চিংড়ি মাছের শুটকিগুলো দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব। যখন দেখবেন এরকম ধোঁয়া ওঠা ভাজা ভাজা হয়ে গেছে আর অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে 10 মিনিটের মতো এটাকে রেখে দিব। এতে করে কিন্তু বালিটা নিচে পড়ে যাবে। চিংড়ি মাছের শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে, আর এই বালিটা কিন্তু সঠিকভাবে বের করে নিতে হবে, নইলে এটা রান্না করার পর খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে, তখন কিন্তু ভালো লাগে না। তো এভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন আপনাদের চিংড়ি মাছের শুটকিতেও কোনো বালি থাকবে না। পানিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চিংড়ি মাছের শুটকিগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কয়েকবার পানি বদলিয়ে তারপরে ধুয়ে নিয়েছি। তো কিভাবে আমি ধুয়ে নিয়েছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাটির ওপরে এভাবে চালনিতে পানি দিয়ে তারপরে আলতোভাবে এভাবে নাড়া দিলেই দেখবেন বালিটা কিন্তু নিচে পড়ে যাবে। ঠিক এভাবে আমি কয়েকবার পানি বদলিয়ে ধুয়ে নিয়েছি। এর ভেতরে কিন্তু আর একটুকু বালি নেই, এটা এখন রান্না করা যাবে। আমি কিন্তু এভাবেই পরিষ্কার করে নিয়েছি। একটা বাটির উপরে চালনিটা রেখে তারপরে এভাবে পানি দিয়ে আলতোভাবে এভাবে নাড়া দিলেই দেখবেন বালিটা নিচে পড়ে যাবে। তো এভাবে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি। কিভাবে বুঝবেন যে মাছগুলো পরিষ্কার করা হয়ে গেছে? এভাবে কিন্তু পানির নিচে হাত দিলেই বোঝা যাবে। যদি দেখেন বালি আছে, তাহলে আরও কয়েকবার ধুয়ে নেবেন। আর যদি মনে হয় যে না, পানির নিচে কোনো বালি নেই, তাহলে বুঝে নেবেন আপনার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এই তো আমার কিন্তু মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে একটা বক্সে উঠিয়ে নিব। আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি মাছগুলো উঠিয়ে নিব। আর খেয়াল রাখবেন এই মাছের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে, পুরোপুরি পানিটা ঝরিয়ে নিতে হবে। এবার মাছগুলোকে আমি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকম পানি নেই, এর মধ্যে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না। এভাবে চিংড়ি মাছের শুটকিগুলো পরিষ্কার করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত এটা সংরক্ষণ করা যাবে। যখন শুটকি খেতে মন চায়, পরিষ্কার করার ঝামেলার জন্য কিন্তু এটা খাওয়া হয় না। তো এভাবে যদি পরিষ্কার করে রাখা হয়, তাহলে কিন্তু যখনই মন চাইবে শুধু বের করে রান্না করে নিলেই হবে। চিংড়ি মাছের শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে, আর এই বালিটা কিন্তু সঠিকভাবে বের করে নিতে হবে, নইলে এটা রান্না করার পর খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে, তখন কিন্তু ভালো লাগে না। তো এভাবে যদি আপনারা পরিষ্কার করে নেন, তাহলে দেখবেন আপনাদের চিংড়ি মাছের শুটকিতেও কোনো বালি থাকবে না। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এভাবে চিংড়ি মাছের শুটকিটা পরিষ্কার করে আপনারা ডিপ ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, এটা কিন্তু নষ্ট হবে না।
এই ছিল আমার আজকে চিংড়ি মাছের শুটকি পরিষ্কার করার পদ্ধতি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।